So what's up guys, Haris Pichi my another blog video. তো গাইস আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি রিস্কার পর। তো আমার রিস্কাতে আছে অ্যাকচুয়ালি আম্মু আছে আর মামা আছে, আর পিছে যে রিস্কাটা দেখতে পাচ্ছেন ওই রিস্কাতে খালা আছে আর আমার বোন আছে। তো আমরা এই দুই রিস্কা নিয়ে চলে যাচ্ছি আমাদের হলো রাজশাহী টিবাদের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন সব কিছু, নৌকাতে চড়া, খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যাকচুয়ালি সেটার রিভিউটা অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাবেন। কারণ আজকে আজকে হলো ঈদের দিন। তো ঈদের দিনে কত লোকজন থাকে না থাকে, তো কেমন ভিড় থাকে, কত চাপ, আর কত কী আয়োজন করে থাকে, বিক্রি করে থাকে বাচ্চাদের জিনিস, তারপর অনেক কিছু আইসক্রিম থেকে শুরু করে হাবিজাবি যা আছে অনেক কিছু আমি আজকে আপনাদেরকে তুলে ধরাবো। আর ঈদের দিন বলে কথা না, কারণ প্রায় আমাদের শুক্রবার হোক প্রতিদিনই এরকমটা ভিড় হয়ে থাকে আমাদের এই রাজশাহী টিবাদে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। লেটস গো। মিউজিক অন। সো গাইস আর কিছুক্ষণ গেলে চলে আসবো, আর কিছুক্ষণ গেলে পড়বে আমাদের আছে টিবাদ। তো আমি যে রাস্তাতে আছি এই রাস্তা পার হলে পড়বে আগে আমাদের হলো সামনে পড়বে হলো পুলিশের আইনত একটা, মানে যেটা বলে আর কি, আর্মি হোক পুলিশ হোক সেই জিনিসটা পড়বে। তো ওটা পার হয়ে যাইতে হবে আমাদের আইবাদের দিক। তো আইবাদ পার হয়ে আমরা চলে যাবো টিবাদে মেন গেটে। তো আর 5 থেকে 3 মিনিটের ভিতর আমরা পৌঁছে যাব। আর বলেছিলাম যে সামনের রিস্কাতে আমি আছি আর পিছের রিস্কাতে খালা আছে আর বোন আছে। আর আপনাদেরকে বলার একটা কথা বলে রাখি যে আমাদের যে এর আগে সাবিনা বাড়িতে ব্লগটা দিয়েছিলাম, তো এই ব্লগটি হলো আরেকটা আসতেছে, কারণ যেদিন গেছিলাম সেদিন অনেকগুলো কাজ চলছিল, আর এখন মানে ফুল কাজ কমপ্লিট করে এখন ভিতরটা আরও অসাধারণ প্লেস হয়েছে। তো সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাতে চাই। আর ওই ভিডিওটা যদি দেখতে চান তো অবশ্যই আমার পাশে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো সো গাইস এই তো সামনে দেখতে পাচ্ছি অলরেডি আমরা চলে আসছি, আইবাদ পার হলাম। তো সামনে গেলে পড়বে টিবাদ। দেখতে পাচ্ছেন দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাতের ডান পাশে মোটরসাইকেল আর কারে মানে অবস্থান করতেছে, অনেকগুলো কার দাঁড়িয়ে আছে। তো তারা জানি যে অনেক দূর দূরান্ত থেকে তারা আসে ঘুরতে, কারণ আমাদের রাজশাহী বেস্ট একটা শহর। তো রাজশাহীতে বিশেষ করে পার্ক, তারপর আইবাদ, টিবাদ, মুক্তমঞ্চ, বিজিবি থেকে শুরু করে অনেক মানে সিরিয়ালে পড়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কারও আছে আর গাড়িও আছে। তো গাইস আমরা এখন এখানে নামবো। আর সো গাইস আমরা অবশেষে রিক্সা থেকে নামলাম। আর যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো মামা, বোন, আর যেটা পরির মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা পুচকো একটা বোন এটা। তো আমরা এখন হলো ভিতর দিকে প্রবেশ করব। আর যে সিঁড়িটা আছে তো এই সিঁড়িতে উঠতে হয় গাড়ি থেকে নামার পর, বিশেষ করে গাড়ি থেকে নামার পর সিঁড়িতে উঠে সামনের দিকে গিয়ে। আর অবশেষে আমরা ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে ঢোকার পর দেখতেছি যে অনেক গ্যাঞ্জাম, অনেক ভিড় এখানে। তো জানি না কেমন ঘোরা হবে আর কেমন কি হবে আমাদের সেটা বলতে পারছি না। আর পিছে থেকে আমার ফ্যামিলি মেম্বারগুলো। সো গাইস ভিতরে ঢোকার পর আমার অনুভূতিটা অনেকটা ভালো ফিল কাজ করছিল, কারণ অনেক দিন পর আসলাম। আর বিশেষ করে আজকে ঈদের দিন, তো ঈদের দিনে তো সবারই তো মন ভালো থাকে, ফ্রেশ থাকে, সুন্দর থাকে। আর এটা খালা, আম্মু,
আর বোন আছে সাথে, আর এটা হলো মামা। তো মামা জানি না বেশি খাওয়ার কারণে হাঁটতেও পারছে না, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই ঘুমটা দিয়েছিল। তো ঘুম থেকে ডেকে তুললাম যে চলো তুমি বলে ঘুরতে যাবা, তো সেই জন্য ডেকে তুলছি। তো এত খাওয়া যে খাইছে, তো বিশেষ করে হাঁটতেও পারছে না, মনে হচ্ছে একটা গাড়ি নিয়ে এসে তারে তুলে নিয়ে যাইতে হবে, আর গিয়ে না তো কোলে তুলে নিয়ে যাইতে হবে। সো ফানি। তো আমার পিছে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাটও বসেছে, কারণ বিশেষ করে মেলা মতো অনুষ্ঠানের মধ্যে যেরকম পলিশে দেখা যায় আর কি, সব জিনিসটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে, আমার কিছুক্ষণ আগে গেলে দেখতে পাবেন হাতের বাম সাইডে একটা যেটা দেখতে পাচ্ছেন হাতের বামে, তো এটা হলো বক্সিংয়ে যেই মেশিনটা থাকে, যে শক্তি দেয়, কার শক্তি কতটুকু বাড়ে, কত পর্যন্ত হয়, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি ওরা এই খেলে থাকে। তো গাইস আমি আবারও চলে আসলাম আমার হাতের ডান দিকে। তো এখানে এখন জিজ্ঞেস করবে যে মামা, সে হলো নৌকাতে ঘোরার জন্য অ্যাকচুয়ালি আরও উদ্দেশ্য আসা, কারণ ঘুরতে অনেক ভালো লাগে নৌকাতে। তো নৌকাতে এখন কোথায় যাবে, কোথা থেকে কত পর্যন্ত ঘোরায়, তো ক টাকা নেয়, তো সেই হিসেবে মামা এখন মানে ডিল করতেছে যে আমরা আছি হলো 6 জন, তো 6 জনের ভাড়া কত নেবে, তো এরকম বিষয়টা অ্যাকচুয়ালি আর কি বলতেছে মামা। তো সে অ্যাকচুয়ালি বেশি ভাড়া নেওয়ার কারণে আমরা আর ওইটাতে উঠবো না, আর সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পর এগিয়ে দেখব জায়গাটা ওখানটায় কত ভাড়া নেয় আর কত কি নাই। তো সম্পূর্ণটা ভিডিও তো দেখবেন, তো অ্যাকচুয়ালি এনজয় করতে পারবেন আপনারা, জানি না। তো জানি না কার কেমন ভালো লাগবে ভিডিওটি, সেটা বলতে পারছি না, কারণ অনেক দিন পর আমি আবার ব্লগ শুরু করছি। কেমন হয়েছে সেটা আমি জানি না, অবশ্যই যদি ভালো হয়ে থাকে তো আপনারা একটু কমেন্টে জানাবেন। তো এটা আমার বোন লাগে, আর ওগুলো সব ফ্যামিলি মেম্বার একসঙ্গে, কারণ একসঙ্গে যদি ঘুরতে যাই তো অনেকটা ভালো লাগে, মনটা ভালো লাগে, ফ্রেশ লাগে, অনেকটা সুন্দর লাগে আর কি। আর যেটা দেখতে পাচ্ছেন পিছিয়ে, তো ওইখানটায় হলো ভুট্টার আয়োজন, ভুট্টা থেকে শুরু অনেক কিছুই, কিন্তু আমি দুঃখের বিষয় হলো একটা জিনিস আমি খুঁজে পাইছিলাম না, কারণ যে বরফে যেই খাইলে যে ঘুমাবার ওই জিনিসটা আমি পাইছিলাম না। তো এই লোকটি হলো নৌকার লোকজন ডাকতো, তো এটা করছিল, তো লোকটির কাছে ক্যামেরা নিয়ে যেয়ে একটু নার্ভাস ফিল করছিল, কারণ সে কী থেকে কী বলবে সেটা নিজেও জানে না। তো এইটা হলো কাহিনী। তো দেখতে পাচ্ছেন মামা মামার কাছে ক্যামেরা নেওয়ার পর মামাকে বলছি, মামা তুমি কিছু একটা বলো। তো মামা একটু টুস করে একটা হাই দিয়ে দিল, আবারও বলতেছে হাই, কেমন আছো গাইস। তো এই কথাটা বলছিল, ভয়েসটা অ্যাকচুয়ালি নিতে পারলাম না, কারণ অনেক আওয়াজ, অনেক গ্যাঞ্জামের কারণে মামার ভয়েসটা তুলতে পারলাম না। তো আশা করি সবাই একটু মাফ করবেন। তো মামা যেটা বলছিল ওটা আমি কি বলবো, মামাকে নিয়ে সেকেন্ড টাইম ব্লগে আসলাম অ্যাকচুয়ালি আর কি। তো এখানে আমরা অবস্থান করেছি 1 2 3 4 5 জন, ছোট্ট একটা পরি নিয়ে 5 থেকে 6 জন। তো একটু সামনের দিকে আগাবো, সামনের দিকে এগিয়ে আগে দেখবো মামার কি বলে ফুচকা খাবে। তো ফুচকা খাইতে নাকি অনেক ভালো লাগে, তো অনেকে ফুচকা খাওয়ার পর নাকি সে নৌকাতে উঠবে আর কি। তো সামনে দেখি কোথায় ফুচকা বিক্রি করে, তো ওখানে গিয়ে আমরা ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পর আমরা চলে যাবো হলো নৌকাতে। তো হাতের ডানে বাম দিয়ে দেখতে পাচ্ছি এখানে আচার, তারপর অনেক কিছুই তারা বিক্রি করছে এখানটায়। আর বিশেষ করে এই সময়টা একটু লোকজন, এখন যে সময়টা বাজে 3টা 44, তো এই সময়টা একটু লোকজন একটু কম ছিল, আর শুকনো আর উষ্ণ রোদে তাপমাত্রাটা একটু ভালো লাগছিল, কারণ বেশি রোদ ছিল না, অনেকটা বেটার ফিল করছিলাম আমরা। তো অনেক লোকজন যাওয়া আসা যাতায়াত করতো, অনেক লোকজন, অনেকটা ভিড় ছিল। তো এখানে দাঁড়িয়ে মামা এখানে চিন্তা ভাবনা করতেছে যে কই যাবো, কি করব, কি দেখব, কি খাবো না খাবো, সেটা অ্যাকচুয়ালি মামা আমি জানি না যে মামা খাওয়ার পর আবার খাই করে কেন, সেটা বলতে পারি না, ঠিক আছে। সো গাইস যেখানে যাচ্ছি সেখানে মেয়েতে লোড অভাব নাই আর কি। আর এমনিতেই ভিড়ের টিনেও অনেক থাকে, গ্যাঞ্জাম থাকে। তো আমরা নিচে আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমে আমরা সামনে গিয়ে ওখানে ফুচকা হোক বা চটপটি হোক, যেটা হোক, সেই জিনিসটা এখন খাবো। তো মামা আসছে বলে কথা, মামা খাওয়াবে বলে কথা, মামা তো আজকে টাকা ঢসাতেই হবে, তাই না?
তো সামনে গিয়ে দেখতে পাচ্ছি অনেক চেয়ার, অনেক টেবিল, এগুলো সব দিয়েছে। তো এখন আমরা চিন্তা ভাবনা নিচ্ছি যে কোথায় বসবো আর কি খাবো। তো অবশেষে আমরা বসে গেলাম। তো এখানে নাকি ফুচকার প্লেট হলো এখানে নাকি ফুচকা প্লেট হলো 60 টাকা করে। তো ফার্স্টে মামা বললো 2 প্লেট দিতে, তো 2 প্লেট নিবে না। তো এখন ফার্স্ট হলো 1 প্লেট নিবে, 1 প্লেট নিয়ে দেখবে যে ফুচকাটা কেমন খাইতে, ভালো না মানে কেমন স্বাদ লাগে কেমন কি। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি অর্ডার দিল। তো ফুচকার সাথে আমরা পানিও অর্ডার দিয়ে দিয়েছি। তো ক্যামেরাটা পুশ করছি আর পর খাওয়ার আসার পর একটু চালু করছি। তো লেটসকো আমি আবারও চলে আসলাম ক্যামেরাতে। তো এই হলো আমাদের ফুচকা অর্ডার যখন দিয়েছিলাম, তো একটু লেট করেছিল আসতে, তো অবশেষে চলে আসছে। তো এখন আমরা হলো যে যেটা ছিল কিউট পরি, তো অবশেষে সে হলো একটা ফুচকা নিয়ে নিয়েছে। তো এখন তো মামা ফুচকা খাইতেছে। তো ফুচকাটা কেমন স্বাদ, তো বলতে স্বাদ তো এমন খাওয়া খাইছে বলার মতো নাই। তো আমি একটা ফুচকা নিয়ে নিলাম টক দিয়ে। তো এখানকার ফুচকাটা একটু ভালো লাগে, কিন্তু অবশেষে মানে জানি না ফুচকা মানে খাওয়ার পর কেমনটা লাগছিল। তো কী আর করবো, খাবার জিনিসটা নষ্ট করা যায় না। তো ভর্তাটা নাকি একটু অন্য রকম লাগছিল খাইতে, তো সেই জিনিসটা তো নষ্ট করা যাবে না, তো তার জন্য খেয়ে নিলাম আমরা। মিউজিক আর আম্মুও খাইতেছে গপ 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 করে, খালাও খাইতেছে গপ 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 করে, মৌলং খাইতেছে গপ 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 করে ফুচকা। তো তারা খায়াতা পার্টি খাওয়া পার্টি, হ্যাঁ। তো ওদের খাওয়া দেখে আমার অনেক হাসি পাইছিল। তো আমিও খাচ্ছিলাম যে মানে না খেলে তো হয় না, ফুচকা জিনিস, ফুচকা তো সবারই ফেভারিট, বলার মতো না, ফেভারিট ফুচকা, তাই না? বিশেষ করে অনেক ফেভারিট ফুচকা। প্লাস কিনে খাবেন তাই। হ্যালো গাইস, এই যে আমি আমার ভাগনাকে নিয়ে এই যে ফুচকা খাচ্ছি। এই বাদে এই যে দেখেন কী করে ফুচকা খাই, আপনারা তো ভালো জানেন না। এই যে আমি চিকন মানুষ ফুচকা খাচ্ছি দেখেন। ভাইয়া তো টিকটক করে, নামাজ পড়েছে টিকটক করি। এর আলুটা কিরকম হয়েছে? আলু বন্ধ হয়ে যাবে, একটু টক হয়ে যাবে আলুটা। পানি কই, পানিও কিনে নিতে হবে মনে হয়। পানি দাও। সো গাইস দেখেন, মামা আমাদেরকে একটা ফুচকাও দেয়নি, প্রত্যেকটা ফুচকা খাইলেছে গপ 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 করে। তো দেখতে পাচ্ছেন খায়া মোটা হচ্ছে আরো। তো আমাদের দুর্ভাগ্য কি আমরা শুধু বসেই আছি, কারো মুখ দেখতে পাচ্ছেন চলছে নাকি, কারো মুখ কিন্তু চলছে না খাওয়ার। কাপড় আমার কাদাটা ছুটে পড়লাম। তো দেখেন মামা কি বুঝছে, চশম খুনরে বেটে মামা ডায়লগ আরেকবার। সো গাইস অবশেষে আমরা বিলটা পে করতে যাচ্ছি, তো দেখতে থাকুন ভিডিও। সো গাইস আমরা বিল পে করার পরে আমাদেরকে ব্যাগ দিল 20 টাকা। তো আমাদের সব টোটাল হলো বোতল ফুচকার বিল মোট লিয়েছিল 80 টাকা, তো তার মধ্যে 20 টাকা ব্যাগ পেয়েছি। সো গাইস অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন যাবো হলো উপরে। তবে আমাদের ফ্রুটস খাওয়াটা এখন উপর দিকে হচ্ছে, আর রোদের তাপমাত্রা এত যে বেড়েছে বলার মতো নাই মনে করুন উঠে। তো এই তো ফুচকা খাই দেওয়া লইতে পারছি না। তো ফুচকার মানে ভর্তাটা ছিল তো অন্য রকম ভর্তা, তো খাওয়া যাচ্ছিল না ফুচকার ভর্তাটা। তো আমরা এখন ফুল ইয়াটা দেখবো, তারপর ছিল আমাদের গাই অবশেষে আমরা উঠে আসলাম হলো ভিতরে। আর এটা মামা তো আমার ফুচকা খাইছিল, ফুচকা প্লেটে এক প্লেট হলো 60-90 টাকা ওইটা। তো এখন ফুচকা খাওয়ার পর হলো এখন খাবে হলো গ্লাস। তো এখন আমরা এখন গ্লাস খাবো, পাঁচটা থেকে গ্লাস খাওয়াবে, কারণ আমরা আছি 5 জন। তো এখন 5টা গ্লাস, সরি আমরা আছি 6 জন। তো 6টা স্পিল এখন অর্ডার দিচ্ছে। তো ফুল ভিডিও দেখতে পাবেন আপনারা। আর এটা হলো তো আজকে হলো সো গাইস আজকে হলো মামা ঘুরতে নিয়ে এসেছে। তো আমি এখন মামার হলো টাকা যা আছে সব টাকা আমি এখন বসাবো, তো সঙ্গে
সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হলো পিছের দিকে যে নদী চরটা আছে, তো ওই দিকে দেখা যাচ্ছে যে অনেক লোকজন আছে বা নৌকা আছে। তো আমরা হলো এখানে শরবতটা খাওয়ার পর আমরা নৌকাতে চড়ার সিদ্ধান্তটা নিব। তো যদি আমরা নৌকাতে চলি তো আপনারা নৌকার ঘোরার হাওয়া বাতাসের ফুল ভিডিওটা দেখতে পাবেন, আর উপরকার চরের ভিডিওটা একটু দেখতে পাবেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবসময় সঙ্গে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস অবশেষে আমার মামা হলো অর্ডার দিয়ে দিয়েছিল 6টা। তো এই জিনিসটা হলো ফুটে খাওয়ার পর তো আমরা আসলে এই জিনিসটা এখন খাবো, কারণ আমাদের এই রোদের ভিতর এই গরমের ভিতর কারণ আমাদের ঠান্ডা পানি খাওয়া দরকার পড়ে, তো সেজন্য আমরা খাবো। তো এখন সো গাইস আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন যাবো হলো, কারণ আমাদের পেট শান্তি তো দুনিয়ার শান্তি, তো আমরা এখন হলো চলে যাবো সামনের দিকে। তো মামার হলো আগে থেকে শখ আছে যে আমাদের হলো আমাদের যে নৌকাটা আছে তো নৌকাটা বলে চলবে, তো এটা মামার শখ। আর আমরা অলরেডি আমাদের এর আগে আমাদের আসার সিদ্ধান্ত ছিল, তো আমরা আসতে পারি নাই। তো এটা হলো আমার হলো ফুল ফ্যামিলি মেম্বার স্পট। আর এটা হলো খালা, তো খালা একটা হাই দিয়ে দিল আপনাদেরকে জানানোর জন্য, কারণ গতকালকে আমি আবার আপনাদের একটা ব্লগ বলেছিলাম যে আমাদের গোদাগাড়ি সাবিনা পার্কের ব্লগটা আসছে। তো কালকে অবশ্যই দেখতে পাবেন আপনারা গোদাগাড়ি সাবিনা পার্কের ব্লগ সকাল হলো 9টার দিকে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন, লাইক শেয়ার করতে থাকবেন। তো বেশি দেখতে থাকবেন। তো আমরা এখন চলে যাবো সামনের দিকে। তো গাইস আমরা এখন নৌকালার সাথে কথা বলবো। তো এখন হলো সো গাইস আমরা এখন নৌকালার সাথে কথা বলবো। তো এখন বলতেছে যে যাওয়া আসা 100 টাকা। তো দেখা যাক কয়টা ধরে বাদ এটা বাদ আরেকটা বাদ তো গাইস আমরা এখন যাবো হলো নৌকাতে চড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো মামা এখন বিল করছে, তো দেখা যাক কী হয়। তো তখন থেকে নৌকাতে গিয়ে দেখা হচ্ছে, আর সম্পূর্ণ ভিডিওটা আমাদের আমার সঙ্গেই থাকবে। সো গাইস অবশেষে আমাদের নৌকা কনফার্ম হয়ে গেছে, আর ওগুলো সব নামছে। তো আমরা এখন সামনের দিকে যাবো নৌকাতে চড়ার জন্য, কারণ মামা বহুদিনের শখ যে সে হলো নৌকার হাওয়া খাবে। তো মামার বাসা হলো অ্যাকচুয়ালি হলো গ্রামের দিকে। তো আমরা অবশেষে চলে যাবো নৌকার দিকে। তো ভাইয়ের নৌকা বলে সামনে বলে আছে, আর ওই দিকে আমার ফ্যামিলি মেম্বার। তো অবশেষে আমরা আসতে পারছি, অবশেষে আমরা আসতে পারছি ফ্যামিলি মেম্বার সহ। এসে আমরা নৌকা পেয়ে গেছি। তো আমরা এখন চলে যাবো হলো নৌকার দিকে, আর মামা হলো উপর আছে। মামা ফার্স্টে বলছিল যে আমি নামতে পারবো কি পারবো না, আর এটা হলো আমার ছোটো বোন। সো গাইস অবশেষে আমরা নামে গেলাম, আর উপরে গেটে দেখতে পাচ্ছেন উপরে হলো আমার মামা, আর খালা আছে, খালাও নামতে পারছে না, সব হলো পড়া অবস্থা। তো ওই শটে ওখানটা ছিল মামা, তো মামা দেখতে পাচ্ছেন হাঁটার খাইবে লড়তে পারছেন। সো গাইস অবশেষে আমরা চলে আসলাম, আর মামা তো হাঁটতে পারছে না, নামতে পারছে না, যেহেতু খাওয়া দাওয়া করেছিল অনেক, আর ফুচকা খাইছি। ছড়ে গেলাম। তো এখানে বসেছে 4 জন, আর এখানে হলো মামা, আর ফুল ইয়ার। আর অ্যাকচুয়ালি আমাদের এই নদীর ইয়ারটা রিভিউটা ভালো, আর বিশেষ করে আমরা এখন রিভিউটা দেখবো। আর আমরা এখন যাব হলো আমাদের বর্ডার চর। তো বর্ডার চর ওখান থেকে ঘুরে আবার এপারে আসবো। তো দেখতে পাবেন আমাদের সম্পূর্ণ, কারণ আমি ভাবতে পারি নাই যে আমি ফ্যামিলি মেম্বার নিয়ে চলে আসবো। তো বিশেষ করে আর আমি ক্যামেরাটা এখন পুশ করছি, পরে আবার গেম করতে আসছি। তো বাই বাই। সো গাইস অবশেষে আমাদের নৌকা এখন স্টার্ট দিয়ে দিবে। থেকে রোদিক যাব না যে ভাই নামাই দিবা সো গাইস নৌকা স্টার্ট দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছি ওখানে চাচা না ওরা যায় না, এটা নাকি চাচার বউ হয়। তো
তো তারা মানে অনেক মানে কি বলবো একে একে ছবি তুলে যাচ্ছে বলার মতো নয়। তো নৌকা স্টার্ট দেওয়ার কারণে আমার ভয় শোনা যাচ্ছিল না। তো জানি না ভয়েস আবার মারা লাগছে আমাকে এই জায়গাতে। আর এখানটায় সবাই অনেক ফিল করছে সে বাতাস, আর নৌকাটাও একদম সুন্দরভাবে চালাচ্ছে নৌকার ড্রাইভার। তো এখানকার আবহাওয়াটা অনেকটা ভালো লাগছিল আমাকে, কারণ নৌকার বাতাস ও নৌকার রিভিউ, ফুল রিভিউটা অনেকটা ভালো লাগছিল। তো আপনারা দেখুন। শেষ সব কটাগুলো আলে গেছে পাহাড়ের উপর উঠতে লাগে। তো জানি না কার রিয়েকশন কীরকম দেয়। সো গাইস মামার নৌকা চড়া করে, তো এখন হলো আমার বোনকে আর হলো যে সম্পর্কের মধ্যে যে পাপড়গুলো আছে, তো সেই পাপড়টা তুলে দিচ্ছে। আমরা এখন বেরিয়ে যাবো। আমরা এখন সিদ্ধান্ত নেব যদি পার্কে যাই, তো পার্কে দেখতে পাচ্ছেন আমাকে ডিস্টার্ব করছে। এখন বাজে হলো 5টা 19। তো এই 5টা 19-এ এখন দেখতে পাচ্ছেন অনেক লোকজনে গ্যাঞ্জাম হয়ে গেছে। পার্কে যদি সবাই সবশেষে আমাদের ঘোরা কমপ্লিট। তো সব তো ঘুরি, তো চিনবো না কেন, কোথাটা চিনবো না কেন। সো গাইস আমরা অ্যাকচুয়ালি আমাদের টিবাদে ঘোরা কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন পুরো খেলনা। তো আমরা এখন এখান থেকে চলে যাবো পদ্মাঘাটের উদ্দেশ্যে। তো আমি মানে ভিডিওর কথাতে যেহেতু আমি ভয়েসটা দিতে পারি নাই, নৌকাতে চড়ার আমি ভয়েসটা দিতে পারি নাই। তো আশা করি আমি ভয়েসটা আমি মিলাই নিব। আর এটা হলো মামা। তো আমার ফুল ফ্যামিলি মেম্বার আছে হলো পিছনের দিকে। আর এখন আমরা সামনে দিয়ে বেরিয়ে যাবো। তো
আলোটা হলো মামার ফুল স্পট। তো এখন বিশেষ করে দেখতে পাচ্ছি যে অনেক ভিড়, অবশেষে হাজার মেম্বার। তো মামারা আছে, আমরা আছি দুজন। সো গাইস, দুজনকে পাওয়া যাচ্ছিল না আমাদের ফ্যামিলি, দুজন আছে পিছে আর সামনেরটা আছে। তো আমরা এখন বেরিয়ে যাবো। মানে এমনি ঢুকে যাচ্ছে কে কোনটা হাত ধরে দিচ্ছে। সো গাইস, এখন শুনছি যে বক্তব্য দিয়ে দিয়েছে, কারণ যারা বাচ্চা নিয়ে আসবেন তো অবশ্যই বাচ্চাটা ধরে রাখবেন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছেন বিশেষ করে শুক্রবার যদি ঈদের দিন ছাড়া যদি শুক্রবার হয় তো প্রত্যেকটা ইয়াতে অনেকটা ভিড় থাকে। সো গাইস, আমি কিছুক্ষণ পর তো গাইস আমি এখনই ব্লগটি শেষ করছি। তো নেক্সট ব্লগে নেক্সট ভিডিও দেখাচ্ছে। তো বাই বাই, টাটা, সিও। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।